তো জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, একটা অনেক বড় বিষয়। গভীরভাবে অনেক কিছু দেখতে হয়, তবে আমরা সামনের থেকে যা কিছু বুঝতে পারি হস্তরেখা বিচার করে বা কুষ্ঠি বিচার করে। তার মধ্যে আহ, যে প্রথমের দিকে যেগুলো চলে আসে যে 9টি গ্রহ রয়েছে। তো অ্যাস্ট্রোলজিতে 9টি গ্রহ রয়েছে, সেখানে সূর্য একটি গ্রহ এবং রাহু কেতুও হচ্ছে গ্রহ। কিন্তু অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে বা ভূগোলে জিওগ্রাফিতে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে সূর্য কিন্তু আলো দিচ্ছে, সেটা বিষয়টা আলাদা। সূর্য আলো দিচ্ছে, সূর্য একটি তারা। তো আমাদের পৃথিবীর কোনো আলো নেই, চন্দ্রের কোনো আলো নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু সূর্য এখানে, রাহু কেতু সমস্তটাই হচ্ছে গ্রহ। 9টি গ্রহ এবং 12টি রাশি রয়েছে এবং 27টি নক্ষত্র রয়েছে। তো জ্যোতিষবিদ্যা, অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষশাস্ত্রে। তো সুতরাং যেটি বলছি যে যদি আমি শনি গ্রহকে ধরি, স্যাটার্নকে ধরি, যে অনেক সময় আমাদের মনে হয় যে শনি গ্রহের দশা মানেই আমাদের খারাপ সময় এসে উপস্থিত হবে বা কিছু। তা আমি মনে করি না, বা এরকম হয়ও না। এরকমও দৃষ্টান্ত রয়েছে যে শনি গ্রহের দশা চলাকালীন অনেক মানুষ অনেক উন্নতি করেছে, কিন্তু তার আগে বৃহস্পতির দশা ছিল, তখন কিছু করতে পারেনি। এমন অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে বা বিভিন্ন পেশার মানুষজন রয়েছে, তারা আহ, আহ, তাদের শনি ভালো, স্যাটার্ন ভালো, তারা অনেক উন্নত, মানে অনেক উন্নত মানুষ, অনেক বড় মানুষ। এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা দেখা যেতে পারে যে আমাদের যে জুপিটারের দশা চলছে সেটাও খারাপ হতে পারে। তো হস্তরেখায় বিচার করতে হয়। শনি যদি দেখা যায় যে স্যাটার্ন ভালো রয়েছে, তো ভালো অবশ্যই ফলাফল দেবে। তো বৃহস্পতির দশায় যেটা হয়নি সেটা শনির দশা করে দেবে। তো এটা কি দেয়, শনি স্ট্রাগলের পর একটা এস্টাবলিশমেন্ট দেয়। এবং যদি খারাপ হয়, একটু দুঃখ দুর্দশা, মানসিক বেদনা চলে আসে, সেগুলো চলে আসে, অনেক স্ট্রাগল দেয়, তার পরবর্তীতে এস্টাবলিশমেন্ট দেয়। তো শনির দশাতেও কিন্তু ভালো হতে পারে, উন্নত হতে পারে। সমস্ত গ্রহেরই ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে। তবে স্যাটার্ন যদি ভালো থাকে, সে মালামাল হয়ে যাবে। তবে দুটো বিচারই করতে হয়, কুষ্টি বিচারও করতে হয় এবং হস্তরেখা বিচারও করতে হয়। তো এটাই, স্যাটার্ন ভালো, অবশ্যই ভালো। যদি ভালো থাকে তো একদম খুব ভালো করবে। অবশ্যই স্ট্রাগলের পর এস্টাবলিশমেন্ট অবশ্যই দেবে।